গানের কথা শুনে দৌড়ে দৌড়ে আসছে। ওই যে গানের কথা কচুরি, একটু কচুরি আর আলু ঝোল দিয়েছি। কচুরি তো এই হলো আমার বেগুনটা, সব আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে দেখছি কারেন্ট নেই, আর কারেন্ট নেই বলে ওয়াইফাইটাও ঠিকঠাক মতন কাজ করছে না। আমি না ভিডিও আপলোড করতে পারছি না এডিটিং করতে পারছি। তোমাদের বকুদা গেছে দোকানে, ফোন করলাম যে আজকে যেহেতু নিরামিষ খাওয়ার দিন, তুমি পনির বা কিছু নিয়ে আসো, সয়াবিন রয়েছে, সয়াবিন দিয়ে আজকে কী রান্না করবো সেটাই ভাবছি। তারপর পান্টি খাবে কিনা সেটা একটা ব্যাপার রয়েছে, ফোনই ধরলো না। এই বৃন্দাবনটা দেখতে পাচ্ছ, এত সুন্দরভাবে গোবিন্দ মেনটেন করে রেখেছে, মানে কি বলবো। আমিও চল দিই, বাট মেনটেনেন্স গোবিন্দই করে, এত সুন্দর। মানে এখানে অনেক মানে তুলসী গাছ রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা মতন এখানে এরকম তুলসী গাছ রয়েছে। আর এই গাছটাতে এত সুন্দর ফুল হয় কি যে বলবো। আমার আরাধ্যকে দেওয়ার জন্য একদম পারফেক্ট সাদা কালারের ফুলই আমার আরাধ্যকে দিতে বলেছে। এত সুন্দর ফুল, মানে কি বলবো। একটা গোলাপের চারাও ছিল, গোলাপের চারাগুলো কোথায়? ও এইগুলো যে টবে চলে গেছে। এই পাশেও কতগুলো গাছ ফুটেছে, এই গাছের গোড়ায় যেন কি দিয়েছে। এগুলোতে জল দিতে হবে, ভালো করে জল দিতে হবে। এই একটা তুলসী গাছ রয়েছে, এটা হলো কৃষ্ণ তুলসী গাছ। আর এখানে এই যে জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, মেলা হয়ে গেছে। এটা হলো তোমাদের বকুদার জামা, আলাদা করে কাচতে হচ্ছে সেই সাদা জামাটা। ঘড়িতে এখন বাজে তোমাদের প্রায় 10:30টার কাছাকাছি। তাই এত পরিমাণে রোদের হিট, মানে লিটারালি আমি এখান থেকে দাঁড়াতে পারছি না, এত পরিমাণে হিট। এপাশ থেকে আমার চোখটা অটোমেটিক্যালি অফ হয়ে আসছে। চলো ঘরের দিকে যাওয়া যাক। তোমাদের লিটিল গোল্ডের খাওয়ার যে জলটা ফোটাতে দিয়েছি, আমিও সকালবেলা ব্রেকফাস্ট করবো। ও তো বাড়িতে চলে এসছে, বাট কী হয়েছে, বাবুর যে বললাম 3টে করে ইঞ্জেকশন দিতে হবে। তা বলা হয়েছিল বাইরে থেকে কেউ এসে ইঞ্জেকশন দেবে, তা বাবু আর বাইরে থেকে কাউকে আনেনি। বাবু নিজে ইঞ্জেকশন নিজে দিয়ে নিয়েছে। কালকাতে কথা হলো, বাবু এখন ফাইন আছে। তো দেখা যাক কবে থেকে দোকানে জয়েন করে। তোমাদের লিটিল গোল্ড উঠে গেছে, উঠে মা এই যে গুড মর্নিং হানি, গুড মর্নিং। কি দেবো, কি দেবো? হ্যাঁ কোলে নেবো। ও কো চুলগুলো দেখতে পাচ্ছ, শ্যাম্পু করে কি অবস্থা। আমি যে জল গরম করতে গেছি, এই কারেন্ট নেই, মাইক্রোওয়েভ চললো না। ই হানি, তোমাদের লিটিল গোল্ড এখন অনেক কিছু বোঝে। যেই বলেছি পিয়া এসছে, দেখো পিয়া কাজ করছে, বলছে দিদি। আমি বলছি হ্যাঁ দিদি। আর ওইটা কে? দিদির মা। এই দিদির মা শিবানী কি করে? শিবানী পিপি, ওই দেখো শিবানী পিপি কি করে। পিয়া দিদি কোথায়? যাও তো এপাশে পিয়া দিদি, যাও এপাশে পিয়া দিদি আছে। আসো পিয়া দিদির সাথে দেখা হবে। আসো। ওই যে যাচ্ছে পিয়া, দেখো তো কোন ঘরে। ও কি খুশি পিয়াকে দেখি। আর কুটি পায়ে যাচ্ছে পিয়ার কাছে। ও পিয়া ওই ঘরে কি করছিল তাই যে পর্যবেক্ষণে যাচ্ছে। কি কো সারা বাড়ি এখন পর্যবেক্ষণ হবে, সব ঠিকঠাক আছে নাকি। তোমাদের এখন সকাল শুরু হলো, আমাদের এখন বিকেল বেলা। আমরা শুই রাত্রির বেলা। কালকে রাত্রিরে ঘুমোবে না তো ঘুমোবেই না, খালি ভিডিও দেখবে আমার সাথে। তারপর মোবাইলটাকে অফ করে রেখেছি, অফ করে রাখার পরও দেখছি আমার ঘুম আসছে না। তারপর এদিক ওদিক করতে করতে ঘুমিয়েছি, তখন প্রায় কটা বাজে, 3টে 24 বাজে। তার জন্য আমাদের আজকে উঠতে লেট হয়েছে, নাহলে আজকে আরো আগে উঠতাম আমরা। এই যে জল খাবো, আমি ভোর 5টার সময় উঠে যাই। ভালো তো, তুমি সুস্থ না, আমি অসুস্থ হচ্ছি। আমি ভোর 5টায় উঠি। ভোর 5টায় হলো একদম সঠিক সময় ঘুম থেকে ওঠা। যত রাতেই ঘুমাই। ও আচ্ছা, 5টায় আমার হলো, তখন হলো মাঝরাত। কালকে 12টার সময় ঘুমাইছি। কি হচ্ছে কি ধরো না, সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। না নিও না। চশমাটা একটু পরে দেখো না সবাইকে। সানগ্লাস একটু পরো মামা, সানগ্লাস একটু পরো চোখে। কি হচ্ছে? ভেঙে যাবে আস্তে। বাবার একটা ঘড়ি দেখো হাতে পড়েছে কিভাবে, পরে এবার চোখে চশমা পড়বে। পরো উল্টো মামা, উল্টো। ও গলায় পড়বে, এই যে এই না এবার পড়ো, পড়ো। চোখে চশমা পরে দাঁড়িয়ে আছে আরেকজন। মামা তুমি সত্যি চশমা পরেছো? ও
মান্তু এই পাখিটা কই কই রে? ও বাবা, হাতে ঘড়িটা একটু দেখাও, ওয়াচটা একটু সবাইকে দেখাও। এই ওয়াচ, দিস ইজ ওয়াচ, এটা ওয়াচ। এই যে ওর বাবার ঘড়িটা হাতে পড়েছে, কি করে ও বোঝে গো এগুলো এখানে এখানে পড়তে হয়? বেঁকে তেড়ে গেছে। ও বাবা, এই দেখো এইদিকে দেখাও সবাইকে। ও বা একজন পায়ের কাছে এসে কোকো একদমই কোলে নেওয়া যাবে না। আর আজকে একটা স্পেশাল রান্না করবো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তারা থেকে দেখতে পাচ্ছ বেগুন কিনেছিলাম, একদম সেই পুচকে সাইজের, মানে তোমাদের লিটিল গোল্ডের সাইজের বেগুন। এবার এগুলোকে এরকম 4টে করে খন্ড করে এগুলো দিয়ে বেগুন বাহার বানাবো। তো এগুলো এইভাবেই ফ্রাই করবো, ডান্ডি সহ করে। তারপর এটা দিয়ে মাখা যেটা হয় না বেগুন বাহার যে রেসিপিটা, ওই রেসিপিটা ফলো করে আজকে এই বেগুনের এটা বানাবো। অনেকগুলো বেগুন রয়েছে, একটু করে কাটতে হবে। আর এখানে দেখছো আরেকজন ঢুকে গেছে কাজ করতে। তো এই হলো আমার বেগুনটা, সব আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবগুলো পেছনটাকে এরকম ভাবে কেটে কেটে রেখে দিয়েছি। এবার এগুলোকে জলের ভেতরে চুবিয়ে রেখে দিই, যা ময়লা আছে বেরিয়ে যাবে। এখানে কাটা হচ্ছে তোমাদের লিটিল গোল্ডের খাবার, আর তোমাদের লিটিল গোল্ড নিচে পুরো ধ্বংসলীলা চালাচ্ছে। এখানকার ডাস্টবিন, তারপর যেগুলো গ্রসারি আইটেম ওখানে স্টোর করা থাকে, আমার ওই যে ক্যাবিনেটের সমস্ত নামিয়ে সেগুলো গামলার ভেতরে ভরে কোন দেশে যাবে জানি না, শ্বশুরবাড়ি চলে যাবে মনে হচ্ছে এইসব নিয়ে। কিরে, শ্বশুরবাড়ি চলে যাবি এইসব নিয়ে? তা যা, এখনই চলে যা, আমাকে আর কষ্ট দিস না। আজকে কাজে খুব ব্যস্ত। একটা পেঁয়াজ মনে হয় কাটতে গিয়ে পড়ে গেছে, সেটাকে এই গামলা থেকে ওই গামলা, আর ওই গামলা থেকে এই গামলা, এই করে আমার কাজগুলোকে বাড়াচ্ছে। বাড়া, যত পারিস বাড়া। চালু হয়ে গেল, চান করে দেখো, স্নান হয়ে গেছে, বলো হয়ে গেছে। তোমাদের সব স্নান হয়েছে? জিজ্ঞাসা করো স্নান হয়েছে? আমার স্নান হয়ে গেছে। বলো তো, এখন রাস্তার লোক দেখবে, জুস খাবে, ওরা এখন কত ঢং। 12টা বাজতে পারবে না, মানে আমাকে অ্যালার্ট করতে, মা স্নান, মা স্নান, ও মা, এরকম করে কাজ শুরু করবে। মানে টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে, ওকে এখন স্নান টান করাও, জুস টুস খাওয়াও, ঘুম পাঠিয়ে, তারপর তুমি তোমার কাজ করো, তাই তো? চেন নাকি এটা? বলে চেন, শিখে যাবে, সব কথা শিখে যাবে। বল, এখন অনেক কথা শিখে গেছে। এটা কি? হোয়াট ইজ ইট? হেয়ার, হ্যাঁ জানি, হেয়ার। চুল বলবে, চুল ধরো, আমাদের মাথার চুল ধরবে, হেয়ার, ওই যে হেয়ার। দেখতে পাচ্ছিস তো? ও বাবা, কি হয়েছে? ঘড়িতে বাচ্চা এখন এক্স্যাক্টলি 2টো। ভিডিও আপলোড করলাম, করে এবার রুটি নিয়ে এবার যাচ্ছি তুলসী গাছে জল দিতে। আবার জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে ওগুলো এখন তুলে নেবো। তোমাদের লিটিল গোল্ড ঘুমাচ্ছে। আমার অর্ধেক রান্না হয়েছে, তোমাদের কবিতাকে খেতে বসিয়ে দিয়ে এসেছি। মানে ভাত খাওয়ার নামে কোনো খবর নেই, আজ যা দিচ্ছি সেই সমস্ত খেয়ে দিয়ে বলছি নেক্সট কাজ হবে, নেক্সট আর কিছু রান্না বান্না করি। বেগুন বাহার এখনো রান্না হয়নি, পনিরটা রান্না হয়ে গেছে, ওটা দিয়ে ওনাকে বসিয়েছি। দেখো লিটিল গোল্ড বসে বসে পুতুল নিয়ে খেলছে, ঠিক পাপোশটার উপরে গিয়ে বসেছে, বসে পুতুলটাকে শুয়ে এখন ওকে জুতো পরাচ্ছে। অবস্থাটা একটু দেখো, ও নাকি জুতো পরাবে, পারে ও জুতো পরাতে? ওকে কে জুতো পরায়? ও নাকি পুতুলকে জুতো পরাবে। ঘড়িতে এখন বাজে তোমাদের 6:45টার কাছাকাছি। আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর তোমাদের লিটিল গোল্ডকে নিয়ে তখন ঘুমিয়ে পড়েছিলাম। আর ওই দেখো কি হয়েছে, গুঁতো খেয়েছো? ওই জামাটা নাকি ও পরবে, একটা জামা পরা আছে তাতে হবে না, ওর ভেতর আরেকটা জামা পরবে, পরতে গেলে তো গুঁতো খাবে। ভেবেছিলাম আমার কিছু শাড়ি ছিল, চুড়িদারের পিস ছিল, সেগুলোকে না টেলারের কাছে যাবো ভেবেছিলাম নিয়ে। তো এখন আর ইচ্ছা করছে না, শরীরটা এত ম্যাজ করছে। এখন একটু যাই তোমাদের লিটিল গোল্ডকে খাওয়ানোর পর দেখছি কি ডিসিশন নিই। কি ওটা? কি গু? ওটা নাকি গু। আমি ওই যে খেয়ে দিয়ে ওটাকে রেখে দিয়েছি, ফলগুলো, আঙুর ফলগুলো, তাই গু। আর মশা কামড়াচ্ছে, প্রচুর মশা ঢুকেছে। ও পাশের জানলাটা খোলা ছিল, ওই ঘরের মশা ঢুকেছে, ওকে কামড়াচ্ছে। সারা বাড়িঘর দেখতে পাচ্ছি কি করে রেখে দিয়েছে এই মেয়েটা। গোছাও না মামা, ওগুলো একটু গোছাও, এগুলোকে একটু গোছাও, এগুলোকে জায়গায় রাখো। ওটাকে রেখে দাও, ওটাকে ছেড়ে দাও। ওটাকে রাখতে হবে না, ওটাকে কি করতে নিয়ে যাচ্ছে ও? কি করবে ওটাই? কি করবে? তোমাদের লিটিল গোল্ডকে এখন একটু রেডি করেছি, করে এখন যাবো নিচে একটু হাঁটাতে, নাহলে ঘরের ভেতর এখন আমাকে অস্থির করে দেবে। অস্থির মানে পুরো অস্থির। ওই যে আগে মহারানী চলে গেছে। চলো। না 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 না, একটা জুতোর ভেতরে আরেকটা জুতোর ভেতরে পা কে দেয়? কোন বাচ্চা দেয়? এরকম ভুল কাজ কে করে? তুমি করো এরকম ভুল কাজ? একদম না। চলো লিফটে চলো, এগো। লিফট কোন দিকে? হ্যাঁ, এগো।
চলো নিচে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর তোমার গবুদার কোনো সন্ধান পাচ্ছি না। বললো লাক্সে যাবে, তারপর ফোন করছে 2-3 বার করে, কোনো ফোন ধরেনি। তারপর উজ্জ্বল এসে বললো অফিসেই আছে। চলো একটু দেখে আসি কেমন অফিস করছে। দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছি মাম্মা? লিফটে চলছে, ও চুপ করে দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছ মামা? কোথায় যাচ্ছ? বাবার সাথে বেরো বেরো যাচ্ছ? খুব খুশি। অফিসেই বসে রয়েছে, এদিকে আমাকে বলেছে লাক্সে চলে যাবে। আমি যাতে ফোন টোন করে কোনো ডিস্টারবেন্স না করি তার জন্য। এখানে রয়েছে তোমাদের লাল শাক, উচ্ছে, শিম, আর কি নিলাম বরবটি, আর এই কপালে তোমাদের লিটিল গোল্ড রাস্তায় বেরিয়েছি। আমাদেরকে ফ্রিতে দিয়েছে, কিছু হয় ছেড়ে দাও, একবার উঠতে দাঁড়াচ্ছে। কি খুশি বাবা, দেখো মামার কোলে কি খুশি, ভীষণ খুশি। ওরা খুশি সীমানা নেই, এত খুশি। চলো এবার ওপরে চলো। চলো এখন বেরিয়ে করে আসার পরেও লিটিল গোল্ড বলে কি বে আর বে নয় মা, আর বে নয়, অনেক বে হয়ে গেছে। দেবশ্রীদিকে একটু কচুরি আর আলু ধর দিয়েছি পোশাক। আসো চলে আসো, পিপি ডাক দিচ্ছে চলে আসো। পালাচ্ছ কেন? ওই যে পালালো। মুখের ভেতরে লকেটটা দিচ্ছে, ওর জন্য দেবশ্রী বারণ করছে, ও শুনবে না। এদিকে দেখো আর খাবার নিয়ে আমি বসে আছি। মামাম এসো। হ্যাঁ গানের কথা শুনে দৌড়ে দৌড়ে আসছে। ওই যে গানের কথা শুনে আয় আয় আয়, ধরো ধরো ধরো, আসো খেতে আসো, খেতে আসো। এখানে এক ওয়াশিং মেশিন জামা কাপড় কাচতে দিয়েছি, কালকে সকালবেলা মেলবো। আজকে তো কোনো প্রশ্নই ওঠে না। ময়না চলো, রাতের খাবার খাবে। প্রায় 11:15টার কাছাকাছি বাজে, 11:30। চলো খেয়ে এবার শুয়ে পড়বে। আর ডাইপার নিয়ে খেলতে হবে না, অনেক খেলেছো। আসো আসো। এই হলো তোমাদের কবিতার অবস্থা। এই ঘরে এসে নাক ডাকছে, স্পিডে পাখাটা দিয়ে, শুনতে পাচ্ছ? তোমাদের লিটিল গোল্ডকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন আমারও ঘুমের দেশে যাওয়ার পালা। ভিডিওটা এডিটিং করছি বলে এখনো ঘুমটা আসছে না। ডাউনলোডটা হয়ে গেলে তারপর আমিও গিয়ে শুয়ে পড়বো। এই যে একটু নেল পলিশ নিয়ে এসেছি, পায়ের নেলগুলোর অবস্থা খুবই খারাপ, মানে ফেটে ফেটে গেছে। এখন যা ওয়েদার না, প্রচুর টানবে শরীরটা, ভেতর থেকে টেনে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো দেখছি পাফাগুলো ফেটে গেছে, তাই নেল পলিশ দিয়ে পাটাকে একটু সুন্দর করে সাজিয়ে রেখেছি। ফুলে আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার করার চেষ্টা করবো। সি ইউ দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।